প্রিয় দর্শক, আমরা এখন রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৫ নং করতবাদে অবস্থান করছি, অর্থাৎ করতবাদের মাথায়। আপনাদেরকে মিডিয়া দিগন্তের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোত ও যে ডাক, যে স্রোতের ডাক, এই স্রোতের ডাকে যে নদী যে কত বড়, অর্থাৎ পানি কমার কারণে যে স্রোতের ডাকটা হয়েছে, এই ডাকের কারণে কিছু কিছু অংশ হয়তো বা আশেপাশে ভেঙে গিয়েছে, যে আপনারা এখানে অবলোকন করতে পারছেন। দেখেন, এইটাই সর্বোচ্চ হলো মূল নদী। এরপরে কিন্তু ওই যে আপনারা ওই দিকে দেখতেছেন, ওই দিকে কোনো মূল নদী নাই, এইটাই হচ্ছে মূল নদী। আর এটা হচ্ছে ৫ নম্বর করতবাদ, অর্থাৎ ৫ নং করতবাদ। আপনাদের দেখা যাওয়ার চেষ্টা করছি, এই হলো ৫ নং করতবাদ। এই করতবাদের মাথায় কিন্তু যে আমরা আর একটা দেখাচ্ছি যে ৬ নং করতবাদটি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আপনারা জুম করে দেখতে পাচ্ছেন যে এখানে ৬ নং করতবাদটি, এখানে মনে করেন যে বস্তা, জিও ব্যাগ বস্তা এখানে সব সময় প্রস্তুত করা আসছে। আর এই ৫ নং করতবাদে কোনো জিও ব্যাগ বস্তা প্রস্তুত করা নাই। অর্থাৎ এখানে ভাঙন শুরু হলো, যে তড়িৎ গতিতে একটা কাজ শুরু হবে, সে কাজের আমরা কোনো পাচ্ছি না। যে তড়িৎ গতিতে যদি ভাঙন শুরু হয়, আপনারা দেখছেন যে এখানে বাড়িঘর দূর সব নিকটবর্তী, অর্থাৎ নদীর তীরবর্তী এলাকায় সবগুলো জায়গায় আছে। প্রত্যেকটা ঘর বসতি, অর্থাৎ প্রত্যেক পরিবারেই এখানে আছে। তো আমরা আরও দেখাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন যে নদীর ডাক, আপনারা শুনতে পাচ্ছেন, স্রোতের ডাক শুনতে পাচ্ছেন, কীভাবে স্রোত। এখানে কিন্তু অন্য কোনো মানুষজন নাই, শুধু নদীর স্রোতের ডাক। যেহেতু পানি কমছে, পানি কমার কারণে কিন্তু ভাঙন শুরু হয়, তীব্রতা ভাঙন শুরু হয়। এই যে দেখতেছেন আপনারা, এখানে যে বেড়িবাঁধে এখানে গাছ দেওয়া, মানে গাছ সারি সারি গাছবদ্ধ আছে। অর্থাৎ এই যে এখানে এই যে অর্থাৎ বাড়ি নদীর সাথেই লাগানো আছে। আর যে কথা পূর্বে আপনারা দেখাইছিলাম, যে আপনাদেরকে দেখাইছিলাম যে এই যে হংসধরটি আছে, এই হংসধরটা হলো, এটা হলো এই হংসধরের মাথা। অর্থাৎ হংসধরের ওই দিকে প্রচুর ভাঙন শুরু হয়েছে, তার ওপাশে তার ওই দিকে আছে, অর্থাৎ বুড়িহাট যে স্পারবাঁধ একটা আছে, বুড়িহাট স্পারবাঁধ কিন্তু অলরেডি ভেঙে গেছে। এই পানির স্রোতের কারণে অলরেডি ভেঙে গেছে। এখন পানি উন্নয়ন বোর্ড কতটুকু পদক্ষেপ গ্রহণ করছে তা আমরা এখনও জানতে পারি নাই, যে পানি উন্নয়ন বোর্ড কতটুকু গ্রহণ করছে। দয়া করে আপনারা বিষয়টি শেয়ার করবেন, যাতে যেন সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ে, মন্ত্রণালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এবং আপনারা ফলো দেবেন, একটা ফলোর কারণে অথবা একটা শেয়ারের কারণে অনেকজনই জানতে পারে, দেখতে পারে। আপনারা বিশেষ করে